আগে 2022 সালের মে মাসে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান। ওই সময় তার কোলোনোস্কোপি ও মেডিকেল পরীক্ষাও করা হয়েছিল। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাদশাহ সালমান তার হার্টের পেসমেকারের ব্যাটারি স্থাপনের জন্য রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া 2020 সালে একবার অস্ত্রোপচার করেছিলেন তিনি। সে সময় সৌদি বাদশাহের শারীরিক অবস্থা নিয়েও নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সৎ ভাই বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর 2015 সালের জানুয়ারি মাসে বাদশাহ হিসাবে সিংহাসনে আরোহণ করেন বর্তমান বাদশাহ সালমান। তখন তার বয়স ছিল 79 বছর। বয়সের ভারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বাদশাহের অসুস্থতার পরই আলোচনায় আসে নতুন বাদশাহ কে হবেন। ধারণা করা হচ্ছে বর্তমান যুবরাজ হতে পারেন পরবর্তী সৌদি বাদশাহ, কেননা আপন খালাতো ভাইকে অস্ত্রের মুখে যুবরাজের পদ ছাড়তে বাধ্য করেছিলেন তিনি। তাছাড়া বর্তমান বাদশার নিজ সন্তানও এই যুবরাজ। রাজকীয় আদালত এক বিবৃতিতে জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরীক্ষার জন্য কয়েক ঘন্টা লাগতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। 2015 সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।